প্রধান বিচারপতি ওবায়দুল হাসান কোটা আন্দোলনকারীদের উদ্দেশ্যে বললেন, আদালতের দরজা সবার জন্য খোলা। কমিশনকে অনেক কিছু সঠিকভাবে কাজ করার জন্য হাইকোর্টের ভাষায় অনেকগুলি নির্দেশনা দেওয়া হয় এবং যেখানে দুজন ব্যক্তি আপনার খালাস পেয়েছে, ট্র্যাপ খেয়েছে ঘুষের দায়ে, তিতাসে, সেই খালাসের বিরুদ্ধে আমরা চ্যালেঞ্জ করেছি। আদালত লিভ মঞ্জুর করেছেন এবং ওই যেটা ডাইরেক্টিভ দিয়েছেন সেটা স্টে করে দিয়েছেন। আদালত বলছে হাইকোর্টকে এভাবে পার্লামেন্টকে ডাইরেকশন দিতে পারে, হাইকোর্ট গভর্নমেন্টকে ডাইরেকশন দিতে পারে, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনকে ডাইরেক্টিং দিতে পারে, কিন্তু একটা লেজিসলেটিভ অর্গান, রাষ্ট্রের তিনটা অঙ্গ, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, জুডিশিয়ারি কখনো পার্লামেন্টকে কি করবে না করবে এটা ডিরেকশন দিতে পারে না। এই প্রসঙ্গে আদালত মাননীয় প্রধান বিচারপতি এটাও উল্লেখ করছেন, যারা কোটা বিরোধী আন্দোলন করছেন, হ্যাঁ, তারা আদালতে আসুক, তারা আদালতে এসে তাদের কথাগুলো বলুক। আদালতের দরজা সবার জন্য খোলা, সে আন্দোলনকারী হোক আর রাস্তার ভিখারি হোক, প্রত্যেকের জন্য আদালতের দরজা খোলা। কাজেই আদালতে এসে তাদের গ্রিভান্স, তাদের অভিযোগ করে তাদের বলুক। তারা শুধু বলছে নির্বাহী বিভাগকে, নির্বাহী বিভাগ যদি কোনো আদেশ দেয় তাহলে তো সেটা আবার আদালতে আসবে, এবং সেটা আবার লিটিগেশন বাড়বে। এই জন্য মাননীয় প্রধান বিচারপতি গুরুত্ব দিয়েছেন, মানে আদালতের দরজা সবার জন্য খোলা, যে কেউ এখানে আসতে পারে, আন্দোলনকারীর ইচ্ছে করলে আসতে পারে, তাদের গ্রিভান্সগুলি বলতে পারে। অবশ্যই আদালত সেটা গুরুত্ব সহকারে দেখবে, শুনবে। আদালতের কার জন্য? মানুষের জন্যই তো। এটাই আসলে প্রধান বিচারপতি মানে সবাইকে দিক নির্দেশনা দিয়েছেন। আপনারা তাদেরকে অ্যাডভাইস দেন, যারা কোটা আন্দোলন, তারা আদালতে আসুক, আদালতে এসে আদালত তাদের সমস্যার কথা বলুক। অবশ্যই আদালত তাদের কথা শুনে ন্যায় বিচার নিশ্চিত করবে। এতে কি যখন প্রধান বিচারপতি গতকাল আদেশ দিলেন, তারপরে যখন আন্দোলন অব্যাহত আছে, এটা কি তাদের প্রতি এক ধরনের পরামর্শ বা কোনো? না, এটা আসলে পরামর্শ না, এটা একটা আদালতের একটা উইশ, একটা ইচ্ছা। আদালত একটা ইচ্ছা প্রকাশ করলো যে আপনারা আন্দোলন করছেন, আপনারা আসেন, আমাদের কাছে আসেন, আমরাই তো আপনাদের দরজা খোলা আছে। আপনাদের কি কি গ্রিভান্স, আপনারা লয়ারের মাধ্যমে আসেন। ইভেন কি আদালতে ইন পার্সনও আসতে পারেন। আপনারা দেখেছেন হাইকোর্ট বিভাগ, আপিল বিভাগ অনেকে ইন পার্সনে মামলা করতে পারে, কাজে ইন পার্সনে তো এসে আদালতে বলতে পারে। তাই আদালতে বললে অবশ্যই আদালত গুরুত্ব দিয়ে শুনবে। দেখুন, মাননীয় প্রধান বিচারপতি রাষ্ট্রের একটি অঙ্গের প্রধান, যেটা উনি নিজেই বলছেন যে আদালতে আসুক, তাহলে এর চেয়ে বেশি আদালত আর কি বলবে? আপনারা আসেন, দেখেন, বলেন আপনাদের গ্রিভান্স, অবশ্যই আদালত সেটা আমলে নিবে যদি যৌক্তিক হয়। ওকে, থ্যাংক ইউ।